সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ কেন বাঁচাননি নিজের বোন সুভদ্রার পুত্র অভিমন্যুকে, যেখানে তিনি অর্জুন আর তার 4 ভ্রাতাকে শেষ পর্যন্ত রক্ষা করেছিলেন? বলা হয়, যখন পৃথিবীতে অধর্ম ও অত্যাচারীদের তাণ্ডব বেড়ে যায়, তখন ভগবান ও অন্যান্য দেবতাগণ এই অধর্মী ও অত্যাচারীদের হাত থেকে মানবজাতিকে রক্ষা করতে ধরিত্রীতে অবতার রূপে অবতীর্ণ হন। দাপর যুগে ভগবান বিষ্ণু যখন শ্রীকৃষ্ণ অবতারে অবতীর্ণ হলেন, তখন ভগবান ব্রহ্মা সমস্ত দেবী দেবতাদের ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যের জন্য ধরিত্রীতে জন্মগ্রহণের আদেশ দেন। ভগবান ব্রহ্মার এই আদেশ সমস্ত দেবী দেবতারা সাদরে গ্রহণ করেন, কিন্তু চন্দ্রপত্নী সোমা এই আদেশের বিরোধিতা করেছিলেন। তিনি তার পুত্রকে মর্তে পাঠাতে রাজি হননি। এরপর সকল দেবী দেবতারা দেবী সোমাকে বোঝানোর পর তিনি একটি শর্তে রাজি হন, তার পুত্র ভার্চাস বেশি দিন ধরিত্রীতে থাকবে না, কেবল 16 বছরের জন্য ভার্চাস ধরিত্রীতে থাকবে। আর ভার্চাসের এই 16 বছরের অবদান মানুষ যুগ যুগ পর্যন্ত স্মরণ করবে। চন্দ্রপুত্র ভার্চাসই এই অভিমন্যু। দেবী সোমার শর্তের কারণেই শ্রীকৃষ্ণ অভিমন্যুকে 16 বছর বয়সে বধ হতে দিয়েছিলেন।